আজ আমি খেতে চলেছি পাহাড়িদের জনপ্রিয় রেসিপি। সেটা হলো বিভিন্ন রকমের কাঁচা শাকসবজি একবারে সেদ্ধ করে। সাথে রয়েছে ঝাল ঝাল শীতল দিয়ে মরিচের ভর্তা। সুপ্রভাত, কেমন আছো সবাই? কোচবিহার জেলার থেকে আমি প্রিয়া। আজ খুব ইচ্ছে করছিল পাহাড়ি চাকমাদের কাঁচা শাকসবজি সেদ্ধ খেতে। দিকে দেখো, আমাদের বাগানে এত সুন্দর সুন্দর লাউ কুমড়ো হয়েছে, যেগুলো কিনা ছোট্ট ছোট্ট মাছি একেবারে নষ্ট করে দিচ্ছে। এই সব লাউ কুমড়ো গুলোতে প্লাস্টিক বেঁধে দিলাম। এবারে চলো একে একে সমস্ত সবজিগুলো তুলে নেই। প্রথমে কিছু লঙ্কা তুলে নিলাম, তারপর গাছের ছোট ছোট দুটো উচ্ছে হয়েছিল সেটাকেও তুলে নিলাম। পাহাড়িদের দেখেছি এরকম কচি কচি মিষ্টি কুমড়ো গুলো সেদ্ধ খায়, সেটাও তুলে নিলাম। ওদেরকে দেখেছি মিষ্টি কুমড়োর ফুলগুলোও খুব সুন্দরভাবে খায়, সেটাও বা আবার বাকি থাকে কেন। এবারে চলে গেলাম বরবটি খেতে। কচি কচি কিছু বরবটিও তুলে নিলাম। হ্যাঁ, ওরা অনেক শাকসবজি খায়, আবার একদম সেদ্ধ। আমার তো মনে হয় না ওদের কোনোদিন পেটের প্রবলেম হয় বলে, কারণ এইসব খাবারে কোনো রকম ভেজাল। আমরা যে পরিমাণ তেল মশলা খাই, যার জন্য দুদিন পরে পরে আমাদের সমস্যা হয়। আমার সবজির বাগান থেকে এক ঝুড়ি সবজি নিয়ে এবারে বাড়ি চলে গেলাম। চলো এবারে তোমাদের দেখাই ঠিক কি কি আমি তুলেছি। এবারে বাড়ির ভিতরে কচি কচি কিছু কুমড়োর ডগাও হয়েছে, সেগুলোও তুলে নিলাম। সমস্ত সবজি তুলে নিয়ে এবারে বসলাম ঠিক কয় রকমের সবজি হয়েছে সেটা দেখার জন্য। দেখো, তুললাম আমি কচি কচি কুমড়োর ডগা, সাথে কচি কচি বরবটি, রসুন শাক, মিষ্টি কুমড়োর ফুল, মিষ্টি কুমড়ো, লঙ্কা, দুটো তিতা করলা, সাথে লঙ্কা, আর এই হচ্ছে আমাদের ফেমাস শীতল। এবারে দেখো, মিশো থেকে আমি কিছু কর্ড সেট নিয়েছি, পিওর কটনের ওপর, ভীষণই সুন্দর। প্রত্যেকটার প্রাইস কিন্তু একদম রিজনেবল। এই গরমে বাড়িতে পরে থাকার জন্য একদম পারফেক্ট। যারা নাইটি পড়তে পছন্দ করো না, তারা কিন্তু এই কর্ডসেট গুলো একবার ট্রাই করতে পারো। কমেন্টে পিন করে রেখেছি, আর ইনস্টা থেকে দেখলে অবশ্যই কমেন্ট করো। সমস্ত শাকসবজি এবারে আমি সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। চলো এবারে সব শাকসবজি ভাবছি একসাথেই সেদ্ধ দেব। ফুটন্ত জলে আমি একটু লবণ দিয়ে নিয়েছি, তারপরে সেই সুন্দর কচি মিষ্টি কুমড়ো, মিষ্টি কুমড়োর ডগা, তারপরে বরবটি, দুটো উচ্ছে পেয়েছি সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে এগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। আচ্ছা, পরে গিয়ে আমি দুটো কচি কচি বেগুনও নিয়ে এসেছি। চেষ্টা করেছি পাহাড়ি চাকমারা যে সমস্ত শাকসবজি খায় সেইগুলোই নিয়ে আসার জন্য। হয়তো কিছু কিছু শাকসবজি মিসিং আছে, কারণ ওরা যেহেতু পাহাড়ে থাকে, নানান রকম শাকসবজি কিন্তু সেখানে পাওয়া যায়। এই রসুনি শাকটা আমি একটু শেষে দিলাম, কারণ এটা সেদ্ধ হতে খুব একটা সময় নেয় না। তারপরে কুমড়োর ফুলটাও সেদ্ধ দিয়ে নিলাম। সমস্ত কিছু শাকসবজি সেদ্ধ খাবো আজ, না ভীষণই এক্সাইটেড আমি। চলো এবারে ওদের সবচেয়ে জনপ্রিয় খাবার, সেটা হচ্ছে মরিচ ভর্তা। তাও আবার শীতল দিয়ে, সেটাকে করে নিচ্ছি। কড়াইতে সামান্য পরিমাণ জল দিয়ে অনেকগুলো লঙ্কা দিয়ে নিয়েছি, তারপরে এখানে দিলাম শীতল, তারপর একটু রসুন দিয়ে লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আমি ঠিক জানি না ওদের এই রেসিপিটা ঠিক কেমন করে করে। তারপরেও হালকা একটা রেসিপি ভিডিও দেখেছিলাম, সেটা দেখেই এই যে সুন্দর করে নিয়েছি। এবারে একে একে সমস্ত শাকসবজি সুন্দর করে সাজিয়ে নিলাম। দেখো তো থালিটা কিরকম লাগছে। চলো এবারে তো ভীষণ এক্সাইটেড কিরকম লাগবে খেতে। প্রথমে নিয়ে নিলাম হালকা করে মরিচ ভর্তা, যেমনটা ওরা খায় সেইভাবে। তারপরে হালকা একটু শাক সেদ্ধও খেয়ে নিলাম। এবারে চলো প্রথমে মরিচ ভর্তা দিয়ে এক গ্লাস ভাত মুখে নিলাম। খুব একটা খারাপ লাগছে না। তারপরে কচি মিষ্টি কুমড়ো সেদ্ধটাও কামড় দিয়ে নিলাম। খাবারটা খেয়ে যেটা বুঝলাম, এই সমস্ত খাবার যদি ডেইলি খাই তাহলে অনেক বছর আমরা বেঁচে থাকবো। ব্লগ ভালো লাগলে পেজের সাথে থেকে